আসসালামু আলাইকুম, ফারহানা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। বাসায় যখন হঠাৎ করে মেহমান চলে আসে তখন কি নাস্তা দেব এরকম চিন্তা না করে বাসায় যদি আলু থাকে চটজলদি বানিয়ে নিতে পারেন আলুর পপকর্ন। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি একটা গ্রেটার মেশিন নিব এবং গ্রেটার মেশিনের যে ছোট ছিদ্র আছে ওটা দিয়ে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। একদম কুচি কুচি করে আমি আলু দুটোকে মিহি করে গ্রেট করে নেব। আপনারা চাইলে বড় ছিদ্র দিয়ে করতে পারেন, তবে ছোট ছিদ্র দিয়ে করে নিলে আলুর পপকর্নটা খেতে অনেক মজা লাগে এবং ভালোই হয়। এবার আলু কুচকানোগুলোকে আমি 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব যেন আলুর গায়ে থেকে যে কষ আছে ওগুলা বেরিয়ে আসে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আপনারা যে কোনো পানি এখানে ব্যবহার করতে পারেন। যতক্ষণ না আলুগুলো একদম ফ্রেশ হবে ততক্ষণ পর্যন্ত আমি আলুগুলোকে ধুতে থাকবো। এখানে আমি আলুগুলোকে 4 বার করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। এবার হাফ চামচের মতো আমি এখানে আলুগুলোকে লবণ দিয়ে মাখিয়ে রাখবো। মাখিয়ে নেওয়ার পর আমি 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, কারণ আলুর গায়ে যে এক্সট্রা পানি আছে তা বের হয়ে আসবে। 2 মিনিট অপেক্ষা করার পর দেখুন কতখানি পানি বেরিয়ে আসছে। এবার আমি হাত দিয়ে চেপে নেব, আপনারা চাইলে হাত দিয়ে অথবা একটা কাপড়েও চেপে নিতে পারেন। এবার আলুগুলোকে একটা বাটিতে নিয়ে নেব। সবগুলো আলুর কুচি একটা বাটিতে নেওয়ার পর এখানে আমি পুদিনা পাতা কুচি করে দিয়ে দেব, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব। এখানে আমি লবণ দেব না, কারণ লবণ দিয়ে আমি আগে মাখিয়ে দিয়েছি, আপনারা লবণ চেক করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। এবার একটা রসুন কুচি দিয়ে দেব, হাফ চামচের মতো আমি এখানে চাট মশলা দিয়ে দেব। চাট মশলা দেওয়ার পর খুব আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে। আলু কুচিগুলোকে এভাবে আলতো হাতে রাউন্ড শেপ করে পপকর্নের মতো নিতে হবে। এক্ষেত্রে খুব সতর্কতার সাথে করতে হবে। সবগুলো আলু নেওয়ার পর এখন আমি ভাজতে চলে যাব। চুলায় একটি কড়াই দিয়ে তেল গরম করে একটা একটা করে আলু পপকর্নগুলো দিয়ে দেব। এক্ষেত্রে খুব সতর্কতার সাথে আলুর পপকর্নগুলো ভাজতে হয়, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভিতর আলু খুলে যেতে পারে। এক্ষেত্রে খুব সময় নিয়ে আলুগুলোকে ভাজতে হয়। বেশি করে চুলার জাল দেওয়া যাবে না, খুব মিডিয়াম লেভেলে জাল দিয়ে আলুগুলোকে ভাজতে হবে। একটা চামচ দিয়ে এভাবে আলুগুলোকে উল্টিয়ে দিতে হবে। এক পাশ শক্ত হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। এভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার পর আলু পপকর্নগুলোকে আমি একটা প্লেটে উঠিয়ে রাখবো। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, ব্রাউন কালার হয়েছে এবং কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি বুঝে সুবিধার্থে একটা পপকর্ন ভেঙে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিতর থেকে হয়ে গেছে, বাইরে অনেক ক্রিস্পি, ভিতরে অনেক সফট। এটা আপনারা সস বা মেয়োনিজ দিয়ে খেতে পারেন, তবে আমার থেকে সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি, আমার মেয়ে, আমার ননদ আমরা খেয়েছি, এটা খেতে অনেক মজা, তারা অনেক প্রশংসা করেছে, আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন আলুর পপকর্ন, দেখবেন আপনাদের থেকে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটা আপনাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, না টেনে দেখবেন আপনারা সম্পূর্ণ ভিডিওতে। এক্ষেত্রে আপনাদেরও রিচ বাড়বে, আমারও রিচ বাড়বে।